ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো এবার অন্যান্য খবরাখবরে। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলের ভাঙন অব্যাহত রয়েছে। সারা রাজ্যের সাথে গোমতী জেলাতেও প্রতিদিন চলছে বিরোধী দলের ভাঙন। রবিবার বিকেলে গোমতী জেলার বিজেপির সভাপতি তথা মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়ের হাত ধরে মাতাবাড়ি বিধানসভা অন্তর্গত দাতারামে এলাকাতে 50 পরিবারের 164 জন ভোটার সিপিএম এবং কংগ্রেস দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন জেলা বিজেপি সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়ের হাত ধরে। এছাড়াও এখানে উপস্থিত ছিলেন রাজ্য অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মাতাবাড়ি মণ্ডলের সভাপতি মিন্টু চক্রবর্তী, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুজন কুমার সেন সহ অন্যান্যরা। তবে গোটা বিষয় সম্পর্কে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় কি বলছেন শুনবো। আয়ুষ্মান ভারতে যারা যারা পেয়েছেন, এখানে যে পরিবার যারা পেয়েছেন ভালো, কিন্তু ভারত সরকার বলেনি যে গরিব মানুষকে বাদ দিয়ে দাও, বেঁচে বেঁচে লোককে দাও। ভারত সরকার বলেছে সমস্ত গরিব মানুষকে আয়ুষ্মান ভারতের আওতায় আনো। 9,65,000 পরিবারের রাজ্যে 9,65,000 পরিবার এই রাজ্যে মাত্র 4,90,000 পরিবারকে ওই আয়ুষ্মান ভারতের আওতায় এনে বাকি 4,75,000 পরিবারকে ছেড়ে দিয়েছে। আজকে জেনে খুশি হবেন, আগামী 12ই ফেব্রুয়ারি, আজকে কত তারিখ? আজকে 4 তারিখ। আগামী 12ই ঠিক 8 দিন পরে এ রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর নেতৃত্বে হাত দিয়ে এই রাজ্যের 4,75,000 পরিবার, যাদেরকে তৎকালীন সরকার আয়ুষ্মান ভারতের আওতায় আনেনি, সেই 4,75,000 পরিবারের হাতে আয়ুষ্মান ভারত, আয়ুষ্মান ত্রিপুরা, মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে এই রাজ্যের প্রতিটি পরিবার যারা আয়ুষ্মান ভারতের আওতায় আসেননি, তাদের প্রত্যেক পরিবারকে আয়ুষ্মান ত্রিপুরা কার্ড তুলে দেওয়া হবে, যার মাধ্যমে যে পরিবার যার বাচ্চার ছেলে, মা, বাবা যারা অর্থনৈতিক ক্ষমতা নেই, যারা ঠিক মতো কঠিন রোগ হলে তাদের চিকিৎসা পরিষেবা ব্যবস্থা নেই, তারা পারবে না, তাদের সেই পরিবার মাথা পিছু একটি কার্ড, রেশন কার্ড, সেই পরিবার যদি 4 জন, 5 জন, 6 জন থাকে, সেই প্রত্যেকে সেই পরিবারের প্রতিটি ব্যক্তি বৎসরে 5 লক্ষ টাকা করে যে সুযোগ প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে পাবেন, আগামী দিন, আগামী 12 তারিখের পরে আমি সকলকে আমন্ত্রণ করছি, মাননীয় বিধায়ক থেকে শুরু করে এখানকার লোকাল নেতৃত্ব যারা আছে তাদেরকে বলবো যে তৈরি থাকুন, সমস্ত কাগজপত্র নিয়ে সমস্ত জায়গা অফিসের ব্যবস্থা করে দেওয়া হবে। প্রত্যেক আপনারা শুনলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের বক্তব্য। এছাড়াও আজকে বক্তব্য রাখতে গিয়ে জেলা বিজেপি সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায় বলেছেন যে আগামী লোকসভা নির্বাচনের আগে গোমতী জেলাতে কংগ্রেস, সিপিআইএম এবং মথা তাসের ঘরের মতো ভেঙে পড়বে বলেও তিনি আজকে বলেছেন। তবে এছাড়া আজকে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় তুলে ধরেছেন যেখানে আয়ুষ্মান ভারত এবং আয়ুষ্মান ত্রিপুরার কথা তিনি তুলে ধরেছেন, যেখানে সাধারণ মানুষ কিভাবে উপকৃত হচ্ছেন। অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে কিন্তু সাধারণ মানুষদের কথা মাথায় রেখে কিন্তু একাধিক প্রকল্প বা কর্মসূচি তারা হাতে নিচ্ছে বলে কিন্তু তিনি আজ জানিয়েছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।